আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? এখানে লেখা আছে দেখেন, জিন ভূতকে নিজের হাতের মুঠোয় এনে জিন ভূত দিয়ে অসাধ্যকে সাধন করে আনার দোয়া। তো যাই হোক, এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এবং কি মন্ত্রটা দেওয়া আছে, নিয়ম কারণ গোপন ব্যাধ এবং কি এটার যে বিদ্যুৎ যে কোনো মনে করেন ভালো মন্দ সব কিছু এখানে দেওয়া আছে। এই সাধনটা কিভাবে করবেন, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে সাধনটা সফল হবেন, কিভাবে করলে ব্যাঘাত ঘটবে এবং কি ব্যাঘাত ঘটলে কি করতে হবে, ওগুলা ডাকার আগে কি করতে হবে, বিস্তারিত এ টু জেড এখানে দেওয়া আছে এবং বিস্তারিত আমি বলতেছি, একটু মন দিয়ে লাগিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। ঠিক আছে, দেখেন এখানে মন্ত্র লেখা আছে। দেখেন মন্ত্র হলো, কুরুনি কুরুনি ছায়ারিকা মনকে মায়া নিয়া জাকা রিউলি জামিলি, তারপর সাইলি কর্মী বিজয়মি। তারপর এখানে লেখা আছে, বিস্তারিত লেখা আছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে পড়ে পড়ে শোনাতেছি, কারণ জোরে জোরে পড়লে এবং কি স্পিডে পড়লে আপনারা আশা করি বুঝতে পারবেন না, সেজন্য আপনাদেরকে আমি আস্তে আস্তে পড়ে পড়ে শোনাইতেছি। শোনেন। লুসিয়াম, তারপর কি লেখা আছে, মুসে আ জানাসাম কারুয়ানি সালমেসি ওর সানিজা। তারপর লেখাই আছে, আপনারা দেখতেছেন, বিসি জুসে রুরশি সালা জানি উসে করাইয়া জিন বুতকে। ঠিক আছে, আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে পড়ে পড়ে শোনাইছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে আবার বলতেছি। আরেকটা কথা হলো, এটা কিন্তু কুফরি মন্ত্র। যারা এই মানে কাজ করতে চান তারা এটা পড়বেন না, যারা এমনি কুফরি টুফরি বিভিন্ন জিনিস করবেন তারাই শুধু পড়বেন। শোনেন, আবার শোনেন, আমি আস্তে আস্তে পড়তেছি। কুরুনি কুরুনি ছায়ারিকা মনকে মায়া নিয়া জাকা রিউলি জামিলি সাইলি কর্মী বিজয়মি লুসিয়াম মুসে আ জানা সাম কারুয়ানি সালমেসি और सानीजा बिशी जूसे रूरशी साला জানি ওসে বস করায়া জিন বুতকে। তো যাই হোক, আপনাদের মানে সুবিধাতে আমি আস্তে আস্তে বলছি, আপনারা কিন্তু আগে মুখস্থ করে নেবেন, তারপর স্পিডে পড়বেন। তো যাই হোক, এটা নিয়ম কারণ কীভাবে শোনেন একটু মন দিয়ে লাগিয়ে দেখেন। আমি এখানে আনিয়ে বানিয়ে কোনো কথা বলি না। এখানে দেখেন কিতাবে যেরকম আছে ঠিক আমি সেভাবেই বলতেছি, এবং এটা গোপন বেদ আছে, বিস্তারিত সব বলে দেবে ইনশাল্লাহ। শোনেন, কিতাবে যা আছে তা, এটা কিন্তু কুফরি কালাম। ঠিক আছে, দেখেন লেখাই আছে। দেখেন সাধন কিভাবে করবেন। যে কোনো অমাবস্যা রাত 12টায় নির্জন ওষুধ গাছের তলায় বসে নিম্নে দোয়াটি প্রতিদিন 420 বার পড়বেন। ঠিক আছে, 420 বার জপ করবে। এই অমাবস্যা থেকে সামনের অমাবস্যা পর্যন্ত এভাবে জপ করার পর দেখা যাবে জিন ভূত সাধকের সামনে এসে প্রথমে পানি চাইবে। তাদেরকে পানি দেওয়ার আগে বলতে হবে, মানে আপনার কাছে জিন ভূত আসবে। আপনি যখন সাধন করবেন তখন জিন ভূত আসবে, মন্ত্র ফরাফর জিন ভূত আসলে তারা আপনার কাছে পানি চাইবে। ঠিক আছে, তারা আপনার কাছে পানি চাইবে। তো আপনি পানি দেওয়ার আগে তাদেরকে বলবেন কি, শোনেন, তাদেরকে একটা শর্ত দিবেন যে তোমাদেরকে পানি দিতে পারি এক শর্তে, তোমরা যদি আমার গোলাম হয়ে থাকো তাহলে তোমাদেরকে পানি দিতে পারি। কিছুক্ষণ তারা চিন্তা ভাবনা করার পর তারা বলবে, আমাদেরকে আর কষ্ট দিও না প্রভু, আমরা আর পারছি না। ঠিক আছে, আমরা তোমার চিরদিনের গোলাম হইয়া রইলাম। এই কথা বলার পর সাধক পানি দিবে। ওই দিন থেকে সাধকের বশ হয়ে গেল ওরা। সাধক যা বলবে তাই করবে ওরা। ঠিক আছে, মন্ত্র দেওয়া আছে, মন্ত্র তো বলছিলাম। আর এখানে কিছু গোপন কথা আছে, শোনেন। এখানে লেখা আছে মানে সতর্ক আর কি, বিদ্যুৎ সতর্ক দেওয়া আছে এখানে। জিন ভূতকে সাধক মানে আপনি সাধক, আপনি যেমন জিনটাকে বশ করছেন বা ভূতটাকে বশ করছেন বা পরীটাকে বশ করছেন। ঠিক আছে, আপনি জিন ভূতকে সাধক মানে আপনি মানে ছোবে না, মানে ওর গায়ের কোনো টাচ করবে না, জিন ভূতকে হাত দিয়ে কোনো টাচ করতে পারবে না। ঠিক আছে, ওরা ধরতে চাইবে আপনাকে, মানে ওরা আপনাকে ধরতে চাইবে, আপনি কিন্তু ওদেরকে টাচ করবেন না, মানে ওদের গায়ে ছুবেন না, ওদের গায়ে হাত দিবেন না। ওদেরকে ডাকার আগে উপরোক্ত মন্ত্রটি 10 বার পরে নিজের গায়ে ফু
নিজের গায়ে ফু দিয়ে তারপর ডাকবে, মানে যেই দোয়াটি দেওয়া আছে, যেই মন্ত্রটা দেওয়া আছে, এই মন্ত্রটা আপনি ওদেরকে ডাকার আগে 10 বার পড়বেন, পরে আপনার গায়ে ফু দিবেন। ফু দিলে এই জিনগুলা, মানে এই সাধনাটার জন্য আপনার শরীরটা বন্ধ হয়ে গেল, আর ওরা মানে ওই জিন বুটগুলো আর আপনাকে ছোতে পারবে না, আর আপনাকে ধরতে পারবে না, ঠিক আছে। শরীর বন্ধ থাকলেও ওরা 2 হাত দূরে থাকবে, ঠিক আছে। মানে এটা পরে আপনি 10 বার পরে আপনার শরীরে ফু দিলে ওরা আপনার থেকে 2 হাত দূরে থাকবে, আর আপনার গায়ে ছবে না, ঠিক আছে। তবে ওদেরকে দিয়ে কোনো অসৎ কাজ করা যাবে না, তাহলে দেখা যাবে নিজেই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, ঠিক আছে। মূল কথা হলো এটা দিয়ে আপনারা কোনো খারাপ কাজ করতে পারবেন না। যদি খারাপ কাজ করেন তাহলে দেখা গেল আপনি নিজে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ঠিক আছে। তো এটা গোপন বাদ কি শোনেন, আমি মন দিয়ে লাগিয়ে বলতেছি একটু। গোপন ভেদ হলো আপনি একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, যখন সাধনাটা করেন তখন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর আপনি মানে পরহেজ পালন করতে হবে। পরহেজ বলতে আপনি নিরামিষ খাবেন, আপনি আলাদা একটা রুম, মানে রুম বলতে আমি বলি রুম না, আপনি যেখানে বসবেন মানে আলাদা একটা জায়গা বেছে নেবেন, যেমন যে আপনি ওষুধ গাছের নিচে বসবেন, ওই ওষুধ গাছটা নিরিবিলি নির্জন এক জায়গায় হতে হবে, এবং কি আপনার খানা ফানা আপনি নিজে পাকাতে হবে, কেউ পাকালে কিন্তু হবে না, আপনার নিজে রান্না করে নিজে খেতে হবে, নিরামিষ খাবেন, আর এগুলো মেনে চলবেন। অবশ্যই 100তে 100 আপনি ফলাফল হবেন নিশ্চিত। কিন্তু এটা খুবই ডেয়ারিং একটা কাজ, খুবই ভয়ানক একটা কাজ। করার আগে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে এজত নিয়ে নেবেন, সরাসরি কেউ কল দিয়ে আমরা ডিস্টার্ব করবেন না। আর এটা হলো কুফরি কালাম বই থেকে দেওয়া হয়েছে, কুফরি কালাম পিডিএফ বই থেকে দেওয়া হয়েছে। যদি এই কুফরি কালাম পিডিএফ বইটাও আপনাদের কারো প্রয়োজন হয়, মানে সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে, হ্যাঁ এই কুফরি কালাম পিডিএফ ফাইলটা যদি কারো প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন এটা হলো কুফরি কালাম বইয়ের পিডিএফ ফাইল, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, হ্যাঁ এটা কুফরি কালাম বইয়ের পিডিএফ ফাইল। তো যাই হোক, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।